বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রস্তুতি মিটিংয়ের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি তথা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উপস্থিত আছেন আমাদের মধ্যে অত্র এলাকার ময়মুরব্বিয়ান থেকে শুরু করে আপনারও আমার প্রাণপ্রিয় লিডার মাহবুব আলম মানিক সহ সামনে যারা অবস্থান করছেন তথা স্বর্ণগ্রাম ইউনিয়ন তথা ময়দানহাটা ইউনিয়ন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিশিষ্ট বলিষ্ঠ কর্মীবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেওয়ার কিছুই নেই। কালকে মন্ত্রীর আগমনে ব্যাপক হারে লোকজন আসতে হবে দাঁড়িয়ে দহ, এটাই প্রতিজ্ঞা, এটাই শেষ, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 3 জুলাই আমাদের ভোটে নির্বাচিত মাননীয় প্রতিমন্ত্রী অধ্যক্ষ মীর শাহ আলমের উপস্থিত উপলক্ষে আজকের এই ময়দানহাটা ইউনিয়ন এবং স্বর্ণগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি এবং অখণ্ড ময়দানহাটা ইউনিয়নের কিংমেকার আমাদের প্রিয় অভিভাবক মাহবুব আলম মানিক সহ ময়দানহাটা এবং স্বর্ণগ্রামের ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমাদের ভোটে নির্বাচিত জননন্দিত নেতা অধ্যক্ষ মীর শাহ আলম, যিনি ইতিমধ্যেই গোটা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে পদার্পণ করে, ঠিক কিনা? আমাদের ভোটে নির্বাচিত প্রতিমন্ত্রী আমাদের এলাকাতে আসতেছে, তাহলে আমাদেরকে সেই রকম জনসমাগম এবং সুশৃঙ্খলভাবে দায়িত্ব নিয়ে সুশৃঙ্খলভাবে একটি সভা অনুষ্ঠিত করে তাকে দেখিয়ে দিতে হবে এবং আমাদের যে বিগত সময়ের যে নির্যাতিত এবং অবকাঠামোর যে কমতি আছে সেটাকে আমাদের চাহনির মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমাদের যে উন্নয়নগুলো বাকি আছে সেগুলো আমাদেরকে করে দিতে হবে। ইতিমধ্যে আমাদের অনেক নেতাকর্মী বলেছেন, খাল খননের কথা বলেছেন, কিছু কিছু জায়গা বাদ পড়েছে, আমার মনে হয় কিছু কিছু জায়গা বাদ পড়ছে। এখন যেটা হয়েছে বড়াল বাক্সন, এটা 200 বিঘা জমি, এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়েছে। আমরা যদি লক্ষ্য করি এই খালটা যদি মস্তাফুপুর বাজার থেকে আপনার সেই গাংনই নদী পর্যন্ত যদি করা যায়, কয়েক হাজার একর জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে। আপনারা বিগত এই মৌসুমেই দেখেছেন এই খালের কারণেই, জলাবদ্ধতার কারণেই কিন্তু অনেক ফসল নষ্ট হয়েছে। এবং যেটা বলেছে যে চাটনগর থেকে আপনার বারুগাড়ি থেকে ঘাটের পার পর্যন্ত এটাও কিন্তু ভরাট হয়ে গেছে, এটাও অতি দ্রুত পুনঃসংস্কার করা প্রয়োজন। এবং আরেকটা আছে কালুগাড়ি থেকে আমরা ময়দানহাটা ইউনিয়ন বিএনপি এবং রাসেল মাহমুদ সবুজের নেতৃত্বে যেটা আমরা ক্যানেল খনন করেছিলাম সেটাও পুনঃসংস্কার করা প্রয়োজন। আমি আমাদের প্রিয় অভিভাবককে বলবো এই দুর্ভোগগুলো অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আপনি নিরসন করতে পারেন সেইভাবে আপনি প্রতিমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন, আমাদের সেটা দাবি। আমরা ভোট করেছিলাম, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বলেছেন রাজনীতি মানে মানুষের পাশে থাকা, অর্থাৎ জনগণের সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো সমাধান করার নামেই হলে মানুষের পাশে থাকা। সেটা আপনি এই আমাদের এই ময়দানহাটা ইউনিয়নে 61টি কাঁচা রাস্তা আছে, আপনি সেগুলো অবগত আছেন। এবং আমাদের অনেকগুলো ক্যানেল খনন করা প্রয়োজন, অনেক স্কুলে একাডেমিক ভবন নেই, অনেক বাজারে গণশৌচাগার নেই এবং গ্রামগুলোও অনুন্নত। আমাদের ভাগ্য ভালো, আমাদেরকে এমন একটি প্রতিমন্ত্রী দিয়েছেন রুরাল ডেভেলপমেন্ট, যেটা আমাদেরকে গ্রাম উন্নয়ন করার প্রয়োজন, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি আশা করব আপনার নেতৃত্বে সেটা উন্নয়ন হবে। আমরা দেখতে চাই আগামী 5 বছরের মধ্যে ময়দানহাটা এবং স্বর্ণগ্রাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে আপনি পরিণত করবেন, সেই লক্ষ্যে আপনি কাজ করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, অধ্যক্ষ মীর শাহ আলম জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক মাহবুব আলম মানিক জিন্দাবাদ, ময়দানহাটা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি শিবগঞ্জ উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মান্নান চাচা আব্দুল মান্নানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাব মীর শাহ আলম এবং প্রতিমন্ত্রীর
আমাদের ময়দানহাটা আগমন উপলক্ষে আজকে প্রস্তুতিমূলক সভার আলোচনার সভাপতি জনাব সিরাজুল ইসলাম সাজু ভাই, আরও উপস্থিত আছেন জনাব মালিক ভাই। আমার 4টা পয়েন্টের উপর আমি কিছু বলবো। সেটা হচ্ছে কি, বাদের চাটনগর আগেও আমরা সুই বলতাম, সেই সুই এখন খাল খনন। আমরা এখন খাল খনন বাদের চাটনগর থেকে ওই যে বারুগাড়ি হয়ে যে সুইটা গেছে, এটা একদম ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে যাওয়ার ফলে বাদের চাটনগর যে মৌজার যে গ্রামের মানে মাঠ, এই মাঠ একটু বৃষ্টি হলে মানে আর কোনো দিকে যাওয়ার পথ নাই। এটা একটু আমার প্রাণপ্রিয় মানিক ভাই এটা মন্ত্রীকে বলবেন এবং খাল খননের ব্যবস্থা করবেন। আর একটা হচ্ছে বড় ফোকরা এবং বাদের চাটনগর বড় ফোকরা একটা মাঠ আছে, এই মাঠটা দেখার কেউ নাই। মাঠটা অবহেলিত, অকেজো এবং শ্যামলা পড়ে আছে, মানে ভেঙে যাচ্ছে, এটা একটু দেখবেন। আর একটা হচ্ছে কথা, আমার এর আগে আমি বলছিলাম কি যেন মনে, না ওটা বলবো না। আর হচ্ছে আর একটা কথা কি, আপনার মাধ্যমে মন্ত্রীকে বলবেন, এই আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশটা কৃষি প্রধান দেশ। আমরা কৃষক, আমাদের আলু জানি সরকারিভাবে কেনা হয়, আর ধানটা জানি সরকারিভাবে কেনা হয়। এই উদ্যোগ জানি আমার প্রতিমন্ত্রী নেয়, আপনার মাধ্যমে বলবেন ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আব্দুল মান্নানকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ময়দানহাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ জুয়েল ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ জুয়েল শেখকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্বর্ণগ্রামের ভিতর পড়ছে, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ময়দানহাটা এবং স্বর্ণগ্রামের উভয় এই মিটিংয়ের উপস্থিতি, সম্মানিত সভাপতি এবং সামনে বসা আমার ভোটার বন্ধু সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা বিশেষ কিছু বলতে চাই না। আমরা বিগত 17 বছরে আমরা অনেক কষ্ট করেছি এবং মানিক ভাইয়ের উদ্যোগে আমরা মিটিং মিছিলে বগুড়া থেকে শুরু করে শ্রীবস্ত্রে শুরু করে অনেক জায়গাতে আমরা গিয়েছি, তার প্রতিফল আমরা পেয়েছি। আমরা মানিক ভাই যা বলেছে আমরা তা শুনেছি এবং এখন আমরা মানিক ভাইকে বলতে চাই, আমাদের ময়দানহাটা ইউনিয়নের যে অসমাপ্ত কাজগুলো এই সমাপ্ত এই মন্ত্রী দ্বারাই করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। ময়দানহাটা যে আনাচে কানাচে যে অসমাপ্ত কাজগুলো আছে আপনি অবশ্যই দেখছেন, আমার নোটিশে অবশ্যই আছে, আপনি তালিকায় চাইছেন, আমরা সবাই দিয়েছি, সবাই প্রতি ওয়ার্ড থেকে আপনি চাইছেন, আমরা দিয়েছি। এই কাজগুলো যেন, এই অসমাপ্ত কাজগুলো যেন হয়, এটা আপনার কাছে খুবই অনুরোধ করে বলতেছি। এই কাজগুলো যেন আমরা এই মন্ত্রী আমলেই আমরা যেন পাই। আর আগামীকাল মন্ত্রী আসবে, আমরা সবাই যেমন আমরা ময়দানহাটায় 1 নম্বর, এখনও ইনশাল্লাহ 1 নম্বরে আছি। আমরা জনগণ দিয়ে আমরা এই মিটিংয়ে সর্বোচ্চ লোক দিয়ে আমরা প্রতি ওয়ার্ড থেকে লোক নিয়ে এসে আমরা ইনশাল্লাহ কালকের আমরা এই সম্মানিত এই মন্ত্রীকে আমরা দেখাতে চাই যে আমরা ময়দানহাটা আগের মন্ত্রী আছি, বা এখনও বিভক্ত হয়েছে, তারপরে আমরা একাত্মভাবেই আমরা কালকে সফলতা করে দিয়ে আমরা ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, খোদা হাফেজ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ময়দানহাটা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আইনুল হক মেম্বারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই একটু ময়দানহাটার যারা সবাই একটু কথা বলবেন, তালি দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগামীকাল প্রতিমন্ত্রী আসার উপলক্ষে প্রস্তুতি সভা সম্মানিত সভাপতি ও ময়দানহাটা এবং স্বর্ণগ্রামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলে সামনে বসা আমার প্রাণপ্রিয় ময়দানহাটার ও ভোটার ও আমাদের অভিভাবকেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন তো? ভালো থাকারই কথা। যেহেতু আমাদের মূল্যবান ভোটে আমাদের প্রধান অতিথি ও প্রতিমন্ত্রী উনি আগামীকাল শুভ আগমন উপলক্ষে আমাদেরকে এই প্রস্তুতি মিটিং শুধু খালি করে বাড়ি গেলেই হবে না, আগামীকাল
তাকে তার মন জয় করতে হবে যে উনি যেহেতু আমাদের ময়দানহাটার ভোট নিয়ে প্রতিমন্ত্রী হয়েছেন, তাকে প্রমাণ করে দিতে হবে যে আমরা ময়দানহাটা মানুষ সুখে দুঃখে সবসময় তার পাশে ছিলাম। আগামীকালও যেন আমরা সবাই কাজ কাম শেষে আগামীকাল দুটের মধ্যে যেন আমরা দারিদ্র বাজারে হাজির হতে পারি। বাক্সন এবং দারিদ্র দুই জায়গাতেই উনি বড়াল বাক্সনও আসবে উনি। তা আমি আমার প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের অভিভাবক, যেহেতু উনি আমাদের হলে স্বর্ণগ্রাম এবং ময়দানহাটার হলে প্রাণপ্রিয় অভিভাবক, ওনার কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের ময়দানহাটা ইউনিয়নটা ভাগ হয়েছে কিন্তু আমাদের ময়দানহাটা কোনো কাজকর্ম এখনো হচ্ছে না। আপনার স্বর্ণগ্রাম এই ইউনিয়নে কাজকর্ম সম্পূর্ণ আপনি করতেছেন আস্তে আস্তে, কিন্তু আমার ময়দানহাটার কোনো কাজকর্ম এখন আমাদের চোখে পড়েনি। আমি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা অবহেলিত যাতে না হয়, এই আশা এই প্রত্যাশা রেখে আপনার কাছে আমার অনুরোধ থাকলো আপনি সবসময় এই কাজটা সুনজরে আমাদের ময়দানহাট দিকে লক্ষ্য রাখবেন। এই আশা এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, পুত্রপুত্রীর আগমন জিন্দাবাদ, মানিক ভাইকে জিন্দাবাদ, ময়দানহাটা ও স্বর্ণগ্রাম অভিভাবকদেরকে জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আইনুল কাকাকে। যেহেতু আমাদের স্বর্ণগ্রাম কালকে যেহেতু ভাগ হয়ে গেছে ওই পাশে পড়ছে, আমি হারুন ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি বড়াল যেখানে খাল খনন হবে সেখানে অবস্থান করেন, আমি সিংহের পাড়া অবস্থান করব। আর আইনুল কাকা আপনি মখুরজান বা কৃষ্ণপুর অবস্থান করেন। কৃষ্ণপুরের পরে হারুন ভাই যেখানে খাল খনন হবে সেখানে অবস্থান করেন, আমি সিংহের পাড়া করব। আইনুল কাকা কৃষ্ণপুর বা মখুরজান এখানে অবস্থান করেন। এরপর তারপরে আমরা একসঙ্গে সবাই খালের ওখানে যাব, ওখান থেকে আবার দাঁড়িয়ে একসঙ্গে চলে আসবো। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ময়দানহাটা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আমাদের শিবগঞ্জ উপজেলার প্রাণপুরুষ শ্রদ্ধেয় নেতা এবং শ্রদ্ধেয় মন্ত্রী জনাব অধ্যক্ষ মীর শাহ আলমের ময়দানহাটা এবং স্বর্ণগ্রামে মন্ত্রী হওয়ার পরে সর্বপ্রথম শুভাগমন উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আমাদের ময়দানহাটা এবং স্বর্ণগ্রামের অভিভাবক, আমার রাজনৈতিক শিক্ষাগুরু শিবগঞ্জ উপজেলা এবং মোকামতলা উপজেলার দ্বিতীয় অভিভাবক, সিনিয়র সহসভাপতি আমাদের ময়দানহাটা স্বর্ণগ্রামের রাখাল রাজা শ্রদ্ধেয় নেতা জনাব মাহবুব মানিক ভাই সহ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে, আমি বলবো না কর্মী, আপনারা সবাই নেতা, সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দেব না, শুধু 2 মিনিট কথা বলবো। আমরা অনেক দাবি দাবা অনেক কিছু আমরা চাইলাম। আমি মনে করি আমাদের যে প্রধান চাওয়া এটা কিন্তু আমরা কেউ চাইনি।